আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় ধর্মমন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনাদের কাছে নাগরিক অধিকারে আমাদের প্রাণের দাবি। আল্লাহর অশেষ মেহেরবানিতে স্বাধীনতার 54 বছর পরে এসে এদেশের ইমাম, মুয়াজ্জিন, খাদিম এদের জন্য সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা চালু হতে যাচ্ছে। কিন্তু সারা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত যত ইমাম আছে তাদের অগ্রাধিকার সবার আগেই রাখতে হবে, এটাই আমাদের দাবি। এছাড়াও এদেশে দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ অসংখ্য আলেম ওলামাগণ আছেন এবং সহি কারি সাহেবগণ আছেন, যারা শরীয়তের মাসআলা জানে, যারা মাসআলা পড়েছে, নামাজ সংক্রান্ত তত্ত্বভিত্তিক মাসআলা জানে। এদের অগ্রাধিকার আগে প্রয়োজন। আসলে যারা একতরফা কিছু শিক্ষা শিখে কওমি নিসাব থেকে এসে শুধু ইফতা অথবা বুখারী শরীফের কিছু অংশ পড়ে, মিশকাতের কিছু অংশ পড়ে, বেহেশতি জেওর পড়ে মুফতি খেতাব দিয়ে সারা বাংলাদেশের মুফতির আর শেষ নেই। যেখানে সেখানে 1-1.5 বছর পড়ে, 2-3 বছর পড়ে, 4-5 বছর পড়ে তারা মুফতি হয়েছে। আজকে একটি কওমি মাদ্রাসার সমস্ত সিলেবাসগুলো দেখুন, কি কি কিতাব পড়ে তারা মুফতি হলো, সেখানে কি কি পড়ানো হচ্ছে, আর তার উপরে ডিপেন্ড করে আজকে এখানে এই দাওরায়ে হাদিসকে আপনার কি বলে মাস্টার্সের মান দিয়ে শেখ হাসিনা সারা দেশে যেই পরিস্থিতি সৃষ্টি করেছে, এটা একটা হাস্যকর। তাই মসজিদের যারা ইমাম ও খতিব আছেন, আমাদের জানার বিষয় একাডেমিক শিক্ষাগত, সনদপ্রাপ্ত শিক্ষাগত এবং শরীয়ত সম্মত সম্যক সকল ভাষা জ্ঞান, সমস্ত বিদ্যায় বিদ্যান এমন ব্যক্তি কয়জন আছে। ইমাম হতে হলে চৌকসপূর্ণ শিক্ষা, দক্ষতা, যোগ্যতা, সহিষ্ণুতা, ভারত্ব, গুরুত্ব, দায়িত্ব সকলের সামনে জানে, যাতে ধর্মীয় জ্ঞান অন্বেষণে নির্দ্বিধায় দলিল ভিত্তিক কথা বলা এবং জাতিকে সুপথে পরিচালনা করার মতো হিম্মত, যোগ্যতা থাকে। এমন ব্যক্তি ছাড়া মসজিদের ইমাম হয়ে শুধু ভাতা ভোগ করলেই কিন্তু দিন ধর্মের অগ্রগতি, উন্নতি হবে না। এই জন্য আমাদের দাবি, নাগরিক সূত্রে এদেশে যারা যোগ্য তাদেরকেই মসজিদের অবকাঠামো কাজে, ধর্মীয় কাজে, নেতৃত্বের কাজে, সকল কাজে আঞ্জাম দেওয়ার জন্য নিয়োগ দিলে সবচাইতে ভালো হয়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ধর্মমন্ত্রী।